আমার খুব ইচ্ছা হয়েছিল যে আমি খান ভাইকে একবার প্রশ্ন করি, খান ভাই এত সংস্কারের কথা বলা হচ্ছে কিন্তু শ্রমজীবী মানুষদের শ্রমিকদের সংস্কারের কথা তো কোথাও শুনতে পাচ্ছি না। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, দেখছেন পত্র পত্রিকা, টেলিভিশন, টক শো সবকিছু দেখছেন কেমন একটা অস্থিরতা চলছে। বেশ কতগুলো নির্ধারিত বিষয়গুলোকে আমরা অনির্ধারিত করে ফেলছি, অনিশ্চিত করে ফেলছি। আজকে সংস্কার, নির্বাচন, এই কথাগুলো সাধারণভাবে অনেকে বেশি উচ্চারিত। এই বিষয়গুলো আমরা মনে করি যে সকলের উচিত হবে, সকল রাজনৈতিক দল, গোষ্ঠী, সকলের দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্যের সঙ্গে সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা। আমাদের এখানে নজরুল ভাই আছেন, তিনি প্রতিদিন এই সংস্কারের বিষয়গুলো নিয়ে সরকার যে সংস্কার কমিশন গঠন করেছেন সেই সংস্কার কমিশনগুলোর সঙ্গে বৈঠকে বসছেন। আমরা আমাদের প্রস্তাবগুলো দিয়েছি। আমরা বিশ্বাস করি যে একটা আলোচনার মাধ্যমে একটা সত্যিকার অর্থেই সকলের কাছে গ্রহণযোগ্য একটা সমাধান বেরিয়ে আসবে এবং আমরা খুব অল্প সময়ের মধ্যেই জনগণের প্রতিনিধিত্ব আমরা পাবো একটা নির্বাচনের মধ্যে। আমার খুব ইচ্ছা হয়েছিল যে আমি খান ভাইকে একবার প্রশ্ন করি, খান ভাই এত সংস্কারের কথা বলা হচ্ছে কিন্তু শ্রমজীবী মানুষদের শ্রমিকদের সংস্কারের কথা তো কোথাও শুনতে পাচ্ছি না। আমাদের 31 দফার মধ্যে আছে কিন্তু এর মধ্যে কি আছে আমি জানি না। বলেছি কৃষকের ন্যায্য মূল্য পায় না, তার আপনার পণ্যে পানি পায় না, ঠিক যখন প্রয়োজন হয় পানি পাওয়া যায় না এবং তার সমস্যার সমাধান হয় না। তার সন্তানেরা ভালো স্কুলে যেতে পারে না, এমনকি স্কুলে গেল বই পায় না, তাই না? সেই কথাগুলো কিন্তু আলোচনা হয় না। আপনি খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন যে টেলিভিশন বলেন, টক শো বলেন, এমনকি টেলিভিশনে নাটকগুলো হয় সেখানেও কিন্তু এই সাধারণ মানুষরা অনুপস্থিত, শ্রমজীবী মানুষরা অনুপস্থিত, অথচ এরাই হচ্ছে সবচেয়ে বড় অংশ, তাই না?